জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন না করার পক্ষে দেশের বেশিরভাগ রাজনৈতিক দল। বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলেন, স্থানীয় সরকার নির্বাচন আগে হলে দেশে বিশৃঙ্খলা হতে পারে। সুষ্ঠু নির্বাচনের জন্য ন্যূনতম সংস্কারের পক্ষে একমত সব রাজনৈতিক দল। তবে নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা জোর দেন নতুন সংবিধান প্রণয়নে। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নিতে শনিবার বিকেল ৩টার আগেই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে হাজির হতে থাকেন বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদ, বিজেপি, নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ দেশের সক্রিয় সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা। তবে বরাবরের মতোই আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কোনো নেতাকে ডাকা হয়নি বৈঠকে। প্রায় ২ ঘণ্টা ধরে চলা বৈঠকটি শেষ হয় সন্ধ্যা ৫:৩০টায়। বৈঠকে নেতৃত্ব দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে ২৬টি রাজনৈতিক দল ও জোটের প্রায় শতাধিক নেতা উপস্থিত ছিলেন। তারা জাতীয় ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তী সরকারের এই সংস্কার প্রক্রিয়াকে তারা সহযোগিতা করবেন, সাহায্য করবেন, অংশগ্রহণ করবেন। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা করেন, সংস্কার এবং নির্বাচন দুটোই দ্রুত শেষ হবে। আমরা আশা করি যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত্য তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্রুত নির্বাচনের দাবিতে একমত বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে আগে স্থানীয় সরকার নাকি জাতীয় নির্বাচন, এমন প্রশ্ন এড়িয়ে যান দলটির নেতারা। যে সংস্কার প্রয়োজন, এই জন্য সংস্কারটা উপরে আমরা ঐকমত্য হই, তারপরে যথাশীঘ্র সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে। বৈঠকে অংশ নেয়া অন্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের কেউ কেউ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সমালোচনা করেন সবাই। তবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিপক্ষে ছিল বেশিরভাগ রাজনৈতিক দল। আগে যদি লোকাল গভর্নমেন্ট ইলেকশন হয় তাহলে অনেক নতুন নতুন সমস্যার সৃষ্টি হবে। স্থানীয় নির্বাচন এখন হলেও টুকটাক ঝামেলা হবে, নির্বাচনের পরে হলেও হবে। জাতীয় সংসদ নির্বাচন, যেটা সংবিধান সংস্কার সভার নির্বাচন হিসেবে আমরা বলছি, সেটা এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। যত শীঘ্রই আমরা সঠিকভাবে একটা নির্বাচনের পথে যেতে পারি, নির্বাচন দিতে পারি, উনি যেন সেইভাবে একটা নির্বাচনের ডাক জানান। একটা ভালো নির্বাচন হয়, সেই জন্য এই সংস্কার করবেন। এই দুটোর মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। এই সংস্কারের জন্য সকলের একটা সহযোগিতা দরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরা নতুন সংবিধান প্রণয়ন ও আওয়ামী লীগের বিচারের বিষয়ে কঠোর অবস্থান তুলে ধরেন। এই দেশের ভবিষ্যৎ একমাত্র যদি আমরা একটি গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান উপহার দিতে পারি, সেটার মধ্যে হবে। আমরা জুলাই চার্টার এবং জুলাই প্রক্লেমেশন সেটি আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা দৃশ্যমান দেখতে চাই। ছাত্র প্রতিনিধিরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যাদের তদবিরে চিহ্নিত অপরাধীরা ছাড়া পাচ্ছে তাদের বিরুদ্ধে প্রয়োজনে আন্দোলনে যাবেন তারা। প্রথম এবং প্রধান দায়বদ্ধতা হচ্ছে ওই খুনিদের বিচার করা। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।